বন্ধুরা, যোগাসনের সূত্রে আমরা চললাম আজ গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো যেতে যেতে কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। আমরা বোটে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ বোট পুরো পরিপূর্ণ। এইবার গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা হবে এই বোটটি। যাওয়ার পথে কিছু সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারাও এই গঙ্গাসাগরে এলে এই সুন্দর মুহূর্তটি আপনাদের চোখে পড়বে। তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্তটি ধরে রাখার জন্যে সকলেই মোবাইলের ক্যামেরায় ধরে রাখার জন্য ব্যস্ত। আমরা দেখতে দেখতে চলে এলাম হারু পয়েন্ট জেটিঘাট থেকে গঙ্গাসাগর জেটিঘাটে। তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়েছে, এক এক করে বোট খালি হচ্ছে। আমরাও স্কুটি নিয়ে লেগে পড়েছি। এখান থেকে আমরা যাব জেলা যোগাসন প্রতিযোগিতার উদ্দেশ্যে। দেখুন নদীর ধারে কি সুন্দর লেখা আছে, মিলন তীর্থ গঙ্গাসাগর। এটি সন্ধ্যাবেলায় অবশ্যই দেখাবো, অনেক সুন্দর লাগবে। যেই প্রতিযোগিতাটির উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই প্রতিযোগিতাটির ব্যানারটি চোখে পড়ল গঙ্গাসাগর জেটিঘাটে, দেখে খুব ভালো লাগলো। গঙ্গাসাগর জেটিঘাট থেকে এবার চললাম আমরা যোগাসন প্রতিযোগিতাটির উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে এলাম আমরা গন্তব্যস্থলে। এটাই আমাদের প্রতিযোগিতার স্থল। দেখতেই পাচ্ছ প্রথমে কক্ষে চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে এবং এখানে প্রত্যেকটি মহকুমার আলাদা আলাদা কক্ষ রয়েছে। আমরা চলে যাব কাকদ্বীপ মহকুমার কক্ষে। আমরা দেখতে দেখতে চলে এলাম কাকদ্বীপ মহকুমার কক্ষে এবং আমাদের সকল ছাত্রছাত্রীদের সাথে দেখা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রতিযোগিতার স্থলটি খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই মাঠেই যোগাসন প্রতিযোগিতাটি হবে। কিছু নিয়মের কারণে আমরা যোগাসন প্রতিযোগিতাটির ভিডিও করতে পারলাম না, কিন্তু জেলা যোগাসন প্রতিযোগিতায় আমাদের সেন্টার থেকে 3 জন ছাত্রছাত্রী জয়ী হয়েছে। সৃজিতা বেরা, অমৃতা পাল, তনয় মাইতি। প্রতিযোগিতাটির শেষে আমরা দুপুরের আহার গ্রহণ করে নিলাম। এবার চলে যাব আমরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রাকৃতিক পরিবেশের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। শত পরিশ্রমের পরে আমরা চলে এলাম
কপিলমুনি মন্দির প্রাঙ্গণে। এটাই হলো সেই কপিলমুনি মন্দির। এখানে প্রচুর দর্শনার্থী ঘুরতে আসে মকর সংক্রান্তির সময়। এবার আমরা রওনা দিচ্ছি যেখানে দর্শনার্থীরা পূর্ণ স্নান করতে আসে মকর সংক্রান্তিতে। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কিন্তু মকর সংক্রান্তিতে এই জায়গাটি দর্শনার্থীতে কানায় কানায় পরিপূর্ণ থাকে। মন্দির এবং সাগরের প্রাঙ্গণে আমাদের কিছু সুন্দর মুহূর্ত। ফিরতে ফিরতে অনেক সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় গঙ্গাসাগরের জেটিঘাটের সুন্দর মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মিনি ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখবেন।